নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের শেখাবো 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার খুব সহজে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। এই নিয়মটা ফলো করলে তোমরা 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যাকে খুব সহজেই বর্গ করে ফেলতে পারবে। তো দেখো, এই নিয়ম জানার আগে আমাদের 1 থেকে 9 এর বর্গটা জানতে হবে। দেখো, 1 এর বর্গ মানে 1 1 1, 2 এর বর্গ 2 2 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 4 4 16, 5 এর বর্গ 5 5 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81। তো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গ জানলে যে কোনো সংখ্যা অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যাকে তোমরা খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারবে। তো চলো নিয়মটা আমরা দেখে নিই। 67 অর্থাৎ 67 এই সংখ্যার আমরা বর্গ করব। এটা যেন বর্গের চিহ্ন স্কোয়ার বলা হয় ইংলিশে। তো দেখো, এটা সমান কি হবে? তো এই 67-র প্রথম সংখ্যাটা হচ্ছে 6, তো 6 এর বর্গ করো, 6 6 36, লিখে দাও 36। তারপরে সংখ্যা আছে 7, তো 7 এর বর্গ হয় কত? 49, 7 7 49। তো আমরা এখানেই দেখেছি, দেখো 7 এর বর্গ 49 আর 6 এর বর্গ 36। তো আমরা 6 এর বর্গ করে নিলাম, তারপরে 7 এর বর্গ করে নিলাম 49। এবারে দেখো, এই 6 আর 7 এই সংখ্যাগুলোকে তোমরা গুণ করে দেবে। তো 6 আর 7 গুণ করলে কত হয়? 6 7 42। এই যে 42 হলো, এই 42কে তোমরা ডবল করে দাও, অর্থাৎ 42কে 2 দিয়ে গুণ করো। তো 42কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 84। 84, 42 দিয়ে 84। এই 84টা তোমরা এই যে 4টে সংখ্যা আছে উপরে, একটা সংখ্যার আগে লেখো, অর্থাৎ শেষে আছে 9, 9-এর আগে ঠিক নিচে তোমরা 84টা এইভাবে লেখো। লিখে এবার এই দুটো সংখ্যাকে যোগ করে দাও। তো যোগ করলে এখানে 9 থাকছে, 4 4 8, 8 6 14, 4 হাতে 1, 3 আর 1 4। তো 67-এর বর্গ করলে হবে 4489। এই পার্টটা তোমরা রাফে করে নেবে। তো চলো আমরা আরেকটা সংখ্যার বর্গ করে দেখি। ধরো 64, তো এটার বর্গ করো। প্রথমে বলেছি প্রথম যে সংখ্যাটা থাকবে তার বর্গ করে নাও। তো 6 এর বর্গ হয়ে যাবে কত? 6 6 36। তারপরে আছে কত? 4, তো 4 এর বর্গ করলে হবে 4 4 16। এরপরে আমি কি বলেছি? এই যে দুটো সংখ্যা থাকবে এই দুটো সংখ্যাকে গুণ করে দাও। তো 6 আর 4 গুণ করলে কত হবে? 24। আর এর ডাবল করে দাও, 24 দিয়ে কত? 48। তো এই 48 শেষের থেকে একটা সংখ্যার আগে লিখে ফেলো, 48। তো এটা লিখে এবার টোটালটা যোগ করে দাও। 6 8 আর 1 9, 6 4 10, 0 হাতে 1, 3 আর 1 4। তার মানে 64-এর বর্গ করলে দাঁড়াবে 4096। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আরও কয়েকটা সংখ্যা আমরা বর্গ করে দেখে নেব। 87, তো এর বর্গ করো। দেখো প্রথমে আছে কত? 8, 8-এর বর্গ করলে কত হয়? 8 8 64। তারপর আছে 7, 7-এর বর্গ করলে হয় 7 7 49। এরপরে আমরা কি করব? 7 আর 8 গুণ করে দেবো, 7 8 56। তো 56-র ডবল করো, 56 ডবল করলে হবে 112। তোমরা ডবল করে নেবে, অর্থাৎ কি 56কে তোমরা 2 দিয়ে গুণ করবে। দেখো 2 দিয়ে গুণ করলে 6 দিয়ে 12, 2 হাতে 1, 5 দিয়ে 10 আর 11, 112 হচ্ছে। এবার এই 112টা তোমরা একটা সংখ্যা আগে লিখে ফেলো। তো একটা সংখ্যা আগে লিখলে এইখানে 112টা হবে। তো এটাকে যোগ করে দাও, 9 4 আর 2 6, 4 আর 1 5, 6 আর 1 7। তার মানে 87-র বর্গ করলে হবে 7569। এইভাবে তোমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যাকে খুব সহজেই বর্গ করতে পারবে। তো চলো আরও কয়েকটা আমরা করে দেখি। 45, তো 45-এর স্কোয়ার করলে কত হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে আছে 4, 4-এর স্কোয়ার করো, 4 4 16। তারপর আছে 5, 5-এর স্কোয়ার করলে হবে 5 5 25। এবারে দুটোকে গুণ করে দাও, 5 4 20, 20 ডাবল করলে হবে 40। তো 40টাকে একটা সংখ্যার আগে লেখো। এবার এটাকে যোগ করে দাও, 5 2 6 4 10, 0 হাতে 1, 1 আর 1 2। তো 2025, 45-এর বর্গ করলে হবে 2025। এই পার্টটা তোমরা রাফে করে নেবে। 79, তো 79-এর বর্গ করলে কি হবে? দেখো প্রথমে আছে 7, 7-এর স্কোয়ার করো, 7 7 49। তারপর আছে 9, 9-এর স্কোয়ার করলে হবে কত? 9 9 81। এবারে এই দুটোকে গুণ করে দাও, 9 আর 7 গুণ করলে 7 9 63, 63কে ডবল করে দাও, 3 2 6, 6 দিয়ে 12। তো এটা একটা সংখ্যা আগে লিখতে হবে। এবারে এখানে এটা যোগ করে দাও, 1 8 6 14, 4 হাতে 1, 9 2 11, আর 1 12, 2 হাতে 1, 4 1 5 আর 1 6। তার মানে 79-এর স্কোয়ার করলে হবে 6241।
তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যার বর্গ করতে পারবে। তো একইভাবে 96-এর বর্গ করলে কত হবে এবং 85-এর বর্গ করলে কত হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।